আমরা তাহিয়াতুল ওযু নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা জানি না, অনেকেই জানি না। হয়তো দুই একজনের জানলেও জানতে পারি, কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না যে তাহিয়াতুল ওযু নামাজ কিভাবে আদায় করতে হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তাহিয়াতুল ওযু নামাজ কখন তোমরা আদায় করবা। দেখা যায় আমরা ওযু করছি 12টায়, গোসল করছি 12টায়, ওই ওযু আছে, ওই ওযু অবস্থায় এসে আমরা মসজিদে প্রবেশ করার পরেই আমরা তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি না। তাহিয়াতুল ওযু নামাজটা এইভাবে আদায় করে না। তাহিয়াতুল ওযু মানে কি? ওযুর পানির নামাজ। তাহিয়াতুল ওযুর নামাজ আপনি আদায় করবেন যখন আপনি ওযু করছেন। একটা ওযু শুকাইতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 10 মিনিট। হাত মুখের পানি, পা পানি যদি আপনি না মুছেন, সর্বোচ্চ 10 মিনিট লাগে, এর বেশি লাগার কথা নয়। আপনি যখনই ওযু করছেন, এই ওযুর পানি শুকানোর আগেই আপনাকে তাহিয়াতুল ওযু সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা দেখা যায় ওযু করছি 11টার সময়, তাহিয়াতুল ওযু করছি 1টার সময়, তাহলে আপনার তাহিয়াতুল সালাত কি হলো না? আদায় হলো না। রাসূল যেভাবে বলছেন সেভাবে আদায় হলো? আর রাসূল যেভাবে বলছেন সেভাবে যদি আদায় না হয়, তাহলে আপনার আমার নেকি হবে কেন? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায়, পদ্ধতিতে, নিয়মে, কানুনে যদি না হয়, তাহলে সেটা ইবাদত হবে না। যেমন মনে করেন ফজরের সালাত 2 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত। এখন বেশি পড়লে তো নেকি বেশি। এখন আমি যদি মাগরিবের সালাত 3 রাকাতে যদি 4 রাকাত পড়ি, কি সওয়াব না গুনাহ? বলেন কেমনে সওয়াব হলো? নামাজ তো 3 রাকাত, আপনি 4 রাকাত পড়ছেন, সওয়াব হবে কিভাবে? গুনাহ হবে। আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় হয় নাই। আল্লাহ যেটা হুকুম করেছেন সেই অনুযায়ী আপনার হতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে তাহিয়াতুল ওযু যখনই তোমরা ওযু করবা, ওযু করার পরই তোমরা তাহিয়াতুল ওযু সালাত যদি আদায় করো, তাহলে এটা তাড়াতাড়ি করে আদায় করে নিবা। এটা হলো তাহিয়াতুল ওযু সালাত আদায় করার নিয়ম, সুন্নাত পদ্ধতি। অন্যথা এটা আদায় হয় না।